কিশোরগঞ্জ ফুটবল একাডেমির প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় খেলা। দর্শক ব্লু জার্সিতে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি, পূর্ব কোনটা পশ্চিম কোনটা? মাঠের পূর্ব প্রান্তে মুনতাসির খেলাঘর এবং পশ্চিম প্রান্তে কাতারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ নিতাই। দলে গোলরক্ষক শান্ত কাতারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের, সেখান থেকে উত্তমের উদ্দেশ্যে বাড়িয়েছেন উত্তম। সেন্টার ব্যাক উত্তম, উত্তম থেকে লেফট ফুল ব্যাক রানা, রানা থেকে বসে বাদশাহ, গোলমুন্ডারের খেলাটি বাদশাহ, এখনো রানা, রানা উঁচু করে বাড়িয়েছিলেন, এক্ষেত্রে কিন্তু পার্শ্বরেখার বাহিরে থ্রোয়িং লাভ করে তা বসে মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের পক্ষে থ্রোয়িং। এই যাত্রা থ্রোয়িং নেবার জন্য রাইট ফুল ব্যাক সুজন, সুজন থেকে অবশ্য পার্শ্বরেখার বাহিরে ওইতে রকি, থ্রোয়িং বাদশা, বাচ্চা থেকে রকি, এক্ষেত্রে অবশ্য মার্ক করে রাখা হয়েছে লেফট উইং পজিশন থেকে আল আমিন। দুজন আল আমিন খেলছেন পিছিয়ে, আল আমিন বগুড়া এবং আমাদের নীলফামারীর আল আমিন। সৈকত জয়পুরহাটের সৈকত নেবি শরীফ ভাই, জয়পুরহাটের সৈকত, হ্যাঁ বগুড়ার সৈকত আলী, বাম দিক থেকে আলী, আলী বাড়িয়েছেন অবশ্য 15 নম্বর জাতি পরিহিত খেলার উদ্দেশ্যে তারিকুল, তারিকুল থেকে আলী, আলী থেকে বসে রানা, রানা থেকে উত্তম, আমাদের শাহিন, শাহিন থেকে হালিম, হালিম, হালিম থেকে আমাদের সৈকত, সৈকত নিয়ন্ত্রণে, সৈকত থেকে বাদশা চমৎকার দেয়া নেয়া করে নিজেদের অর্ধ থেকে একটা পরিকল্পিত আক্রমণ সারানোর প্রচেষ্টা এই মুহূর্তে দলটা কাতারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ। এই যাত্রা আবার পার্শ্বরেখার বাহিরে থ্রোয়িং, আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী স্টেডিয়াম, এই সন্দেহে বৃষ্টি ভেজা বিকেল, তার মধ্যে কিন্তু চমৎকার আয়োজন কিশোরগঞ্জ ফুটবল একাডেমি যারা আয়োজকরা, এই সন্দেহে আমাদের সিরাজ, রাশেদ, মোনাব্বেরুল, ইব্রাহিম ফারুক সহ জুনিয়র যারা অনেকেই এই আয়োজনটার সাথে যুক্ত। বিশেষ করে স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং কিশোরগঞ্জ ফুটবল একাডেমি সভাপতি মহোদয়, যাচ্ছেন নাম্বার 11 সালাউদ্দিন, বামদিক থেকে সালাউদ্দিন, ঝাড়বাড়ি সালাউদ্দিন না, বল বল, এই বলগুলো কই, তো বলের যোগান দেবেন। ওই বলটা কই, এই বলটা, হ্যাঁ হ্যাঁ, একটু মাঝখানে দেন, মাঝখানে দেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে জুনিয়র খেলোয়াড়রা তারা একটু দায়িত্বগুলো নেবেন। থ্রোয়িং শাহিন, শাহিন থেকে অবশ্য তরিকুল, আব্দুল হালিম, এখন হালিমের নিয়ন্ত্রণ, হালিম থেকে যাচ্ছে নম্বর 7 নম্বর যাচ্ছে আল আমিন, পিছিয়ে আল আমিন বামদিকে বাড়িয়েছেন সতীর্থ আল আমিনের উদ্দেশ্যে আল আমিন, আল আমিন থেকে অবশ্যই যাত্রায় রাইট ফুল ব্যাক রকি। কি রে কারেন্ট নাই, কি দিয়ে চলেছে? হ্যালো, ব্যাক পাস থেকে আমরা রকি, রকি নিয়ন্ত্রণ, ঢাকা পুলিশ এসে রকি, রকি থেকে অবশ্য খেই হারিয়ে ফেললেন, সেখান থেকে সম্পদ, সম্পদ, সম্পদ থেকে অবশ্য শাকিল, ক্লাসিক ফুটবলার শাকিল, ডান দিকে বাড়িয়েছেন এই মুহূর্তে স্বাধীনের উদ্দেশ্যে স্বাধীন, ঢুকে পড়বেন স্বাধীন, রাইটিং প্রান্ত থেকে আক্রমণে মুনতাসির খেলাঘর সুযোগ, মুজিব, মুজিব, মুজিবর থেকে উত্তম, উত্তম থেকে সিরাজ, ঠান্ডা মাথার খুনি সিরাজ চমৎকার প্লেস করবে, প্লেস করেছিলেন, সেখান থেকে আলী ওভারল্যাপিং করে আলী, এটাকে মিথ্যা রঞ্জন থেকে আলী গ্রাউন্ডে মেরেছেন, মাটি কামড়ানো সব। আজকে সিরাজের কথা বলতে হবে। 2014 সালে বসুন্ধরা কিংস গোল্ড কাপ যেটি রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং ডিস্ট্রিক্ট টিমের হয়ে খেলেছিলেন, নীলফামারী জেলা দলের হয়ে খেলেছিলেন আমাদের সিরাজ। রাইটিং পজিশনে দাঁড়িয়ে থাকা, প্রত্যেকটা বলকে ক্রস করা, অর্থাৎ দিয়ে এরিয়ার বাইরের বলগুলোকে চমৎকারভাবে প্লেস করা, চমৎকার ভূমিকা পালন করতো কিন্তু এই সিরাজ। একেবারে কর্নার লাইন থেকে একটা ডেড বল লাভ করেছে দলটা মুনতাসির, এবং আজকের খেলার প্রথম কর্নার
এই কর্নারটাকে বলা হয় হাফ চান্স, এটিকে ফুল চান্সে পরিণত করবার। ওয়াও, ইনসুইং কিক। এবং এটি থেকে আরেকটা কথা কিন্তু বলতে হবে লিখন ভাই, এই সিরাজ মেবি 2013 সালে কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে একটা কর্নার কিক থেকে বাম পায়ের একটা ইনসুইং কিক থেকে গোল করেছিল, কর্নার কিকের গোল। এবং এই গোলগুলো অর্থাৎ এই কিকগুলো করানোর কারিগর যে মানুষটি ছিলেন যেন শওকত আলী টুলটুল, বীর মুক্তিযোদ্ধা, ওনার শিষ্য যারা, তারই কিন্তু এই কিকগুলো ভালো করতে পারে। আমরা শাকিল রাজবারের উপর দিয়ে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে আমাদের লোকাল বয়স। শাকিল থেকে বসে রানা, কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়ার সঙ্গে রানা, পঞ্চগড়ের এই খেলোয়াড়টি রানা উঁচু করে বেছেন রানা, রানা থেকে সিরাজের হেড, সিরাজ থেকে বসে সৈকত, সেখান থেকে আল আমিন, শাহিন অবশ্য পিছন থেকে ডাকছে আল আমিন, আল আমিন থেকে হালিম, হালিম থেকে অবশ্য গোল পাস আলী, চমৎকার ভাবে ওয়ান্স অ্যাগেন কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে মুনতাসির খেলাঘর। আমরা শাকিলের নিয়ন্ত্রণে, শাকিল থেকে আলী, ওয়াও, আর আলী পাস থেকে আলী, ওয়াও, উত্তম ছিলেন কিন্তু এই জায়গায় সেন্ট্রাল ডিফেন্স নিঃসন্দেহী। আমরা শ্যাম্পং থেকে বাদশাহ, একটা হাড্ডাহাড্ডি লড়াই, দুই শেয়ারে টক্কর, সেটা সাইকেল বরাবর জায়গায় আব্দুল হালিম, খাটো মরিচের ঝাঁজ বেশি, ছোট ছেলে বাট ভালো খেলে। আল আমিন, সালাউদ্দিন, জয়ন্ত, দলীয় গোলরক্ষক জয়ন্ত, কিশোরগঞ্জ ফুটবল একাডেমির নিয়মিত দলীয় গোলরক্ষক। আমরা আলী থেকে মোনাব্বেরুল থেকে আলী, আর আলী পাস থেকে আলী থেকে বসে তরিকুল, এটা তরিকুল থেকে বসে পার্শ্বরেখার বাহিরে ট্রাই। প্রথমার্ধের খেলা চলছে। ওই বলটা কেন দিল দর্শক? একেবারে নীল কালারের জার্সিতে দলটা মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জ এবং টিয়া কালারের জার্সিতে কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ নিতাই, অর্থাৎ মাঠের পূর্ব প্রান্তে কিশোরগঞ্জ এবং পশ্চিম প্রান্তে নিতাই। স্ক্রিনের ডান দিকে রয়েছে কিশোরগঞ্জ এবং বাম দিকে রয়েছে কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ। কাছারিপাড়া যুব উন্নয়নের পক্ষে গোলকিক উত্তম, সিরাজ থেকে বসে 9 নম্বর জাতীয় পরিহিত খেলোয়াড়, চমৎকার একটা যোগান, ঢুকে পড়েছে আল আমিন থেকে জার্সি নাম্বার 9, আমরা আল আমিন, ওয়াও, আল আমিন। রাজীব ছিলেন কিন্তু রাজীব, জার্সি নাম্বার 9 রাজীব, একটা হাড্ডাহাড্ডি লড়াই। যারা দর্শকরা হ্যালো, একটু খুলে আবার লাগে, যারা দর্শকরা বাড়িতে বসে যারা দর্শকরা বাড়িতে বসে আজকের এই ম্যাচের আওয়াজ নিচ্ছেন, মজা নিচ্ছেন, তারা খেলা দেখতে চলে আসে। কর্নার, ম্যাচের সেকেন্ড কর্নার, এবং এটি লাভ করেছে অবশ্য কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ। কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের পক্ষে প্রথম কর্নার। প্রতিদিনের ন্যায় খেলার মাঠগুলোতে নারিকেলওয়ালা, পাপড়ওয়ালা তারা আসে। অনেকেই নেবেন আল আমিন, ঢাকা পুলিশ এফসির খেলোয়াড়টি, যাত্রা রকি থেকে অবশ্য উপরি কর্নার কিক, ম্যাচের থার্ড কর্নার এবং কাছারিপাড়া যুব উন্নয়ন সংঘের দ্বিতীয় কর্নার। রাজীব থেকে অবশ্য সৈকত থেকে আল আমিন লেফটিং পজিশনে, এর থেকে পার্শ্বরেখার বাহিরে। আমরা থ্রোই, এই বৈরী আবহাওয়ার কারণে অনেকগুলো মাঠে খেলাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। এখন আল আমিন এবং সিরাজ, সেখান থেকে সম্পদ থেকে অবশ্য জার্সি নাম্বার 6, মালিক মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জের পক্ষে সিরাজের নিয়ন্ত্রণ। সিরাজ থেকে মোনাব্বেরুল উঁচু করে বাড়িয়েছেন, মোনাব্বেরুল শান্ত,
শান্ততা করুন উত্তম। ব্রাদার্স ইউনিয়নের হয়ে নিয়মিত খেলতেন কিন্তু এই উত্তম। বাদশাহ বাদশাহ এবং মুজিবর দুজনই গোলমুন্ডার ছেলে, দুজনই গোলমুন্ডার। একজন লেফট ব্যাক, অপরজন কিন্তু স্ট্রাইকার, রাইটিং পজিশনে খেলে। উত্তম। দর্শক যারা আমাদের শনি ভিডিওর পর্দা আজকের এই ম্যাচটা দেখছেন তারা একটা করে শেয়ার দেবেন, দেশ এবং দেশের বাইরের মানুষরাও যেন খেলা দেখতে পারে। অর্থাৎ আজকের এই দিনে অন্য কোনো মাঠে ধরো। হ্যালো হ্যালো হ্যালো, ইঞ্জিনের লাইন এসে হ্যালো হ্যালো। যেটি বলছিলাম, যারা শনি ভিডিওর পর্দা আজকের এই ম্যাচটা দেখছেন তাদের জন্য খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত মুত্তাসির খেলাঘর কিশোরগঞ্জ 0, প্রতিপক্ষ দল কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ 0। নিজে খেলা দেখুন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন। অর্থাৎ আপনাদের একটা শেয়ারই পারে দেশ এবং দেশের বাইরের মানুষদের খেলা দেখার সুযোগ করে দিতে। আমরা বল কি মুত্তাসির খেলাঘরের পক্ষে, মুত্তাসির খেলাঘর কিশোরগঞ্জ দলের ক্যাপ্টেন মোনাব্বেরুল, মোনাব্বেরুল থেকে বসে আলী, জল ঢাকার এই ছেলেটি আলী, আলী আলীতে বসে শাকিল, শাকিলের নিয়ন্ত্রণ চমৎকার ভাবে মজিবরের উদ্দেশ্যে বলেছেন মজিবর, মজিবর থেকে সিরাজ, সিরাজ থেকে শাকিল। আক্রমণ এই মুহূর্তে মুত্তাসির খেলাঘর, শাকিল, শাকিল রাখতে পারলেন না। মাইকেলা টাকায় রে। হ্যালো, এগুলো খোলে বান্ধন দিয়ে দে। আচ্ছা, এই মাইকগুলো কার আনা হয়? গোটাফক জয়ন্ত, জয়ন্ত থাকা অবশ্য আরো একবার কর্নার কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের পক্ষে। এটি তৃতীয় কর্নার। এই তৃতীয় কর্নার কিকটি থেকে আসলে কি করবে কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ? কর্নার কিক নেবার জন্য সৈকত, কর্নার কিক করবার জন্য সৈকত, সৈকত থাকা অবশ্য রাজীব, সালাউদ্দিন, সেখানে সৈকত ও পিসি আল আমিন, আল আমিন থেকে আমরা 500 টাকার বাহিরে ছয়, এটা তো ছয় লাভ করেছে অবশ্য কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ। এটা আবারও গোল লাইনের বাহিরে ম্যাচ রেফারি যেন নূর আলম। এদিক থেকে অবশ্য আরো অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অমলদা, ব্রজেন, সম্পদের নিয়ন্ত্রণে রাইট ফুল ব্যাক সম্পদ থেকে অবশ্য রানা থেকে আমরা উত্তম থেকে বাদশাহর উদ্দেশ্যে বলেছেন, বাদশাহ চমৎকার দেয় না অবশ্য বাদশাহ, এখানে বাদশাহ উদ্দেশ্য আল আমিন, লেফটিং পজিশনে দাঁড়িয়ে থেকে আল আমিন, বাট নাসুর বান্দা কিন্তু ওই সম্পদ থেকে রকি রাখতে পারলেন না। আমরা রানা থেকে শাকিল, মুত্তাসির খেলাঘরের শাকিল, কিন্তু শাকিলের নিয়ন্ত্রণ, শাকিল থেকে মুজিবর, আমরা শাকিল, রকি, এখন ছোট ছোট পাস করে অবশ্য। ক্লাসিক ফুটবলটা হচ্ছে, মাঠটা যদি শুকনো থাকতো তাহলে ওটা ভালো খেলা হতো। তারপরেও যেটি হচ্ছে এই ভেজা মাঠে, সেটি কিন্তু দর্শকদের আমরা মোনাব্বেরুল থেকে বসে আলী, জায়গা দেখছেন আলী থেকে সিরাজের নিয়ন্ত্রণে, এখানে সিরাজ থেকে বসে আলী, একটা পরিকল্পিত দৌড়, মানে চার্জ নাই নাকি? এত নড়ে সিরাজ থেকে শাকিল থেকে বানিয়েছেন তরিকুল থেকে 1 সেকেন্ড কাউন্টার আটাকায় মুহূর্তে দলটা কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ দলীয় গোলরক্ষক জয়ন্ত খানিকটা বাইরে এসে যাত্রা অবশ্য গেল রে, মুজিবর গেল আরে সাউন্ড নেই।
আসলে যান্ত্রিক ত্রুটি, ব্যাটারিটা এভাবে নিচ্ছে না চার্জ। হ্যাঁ, একটা চমৎকার আক্রমণ ছিল কিন্তু যাত্রা মুজিব প্রতিদিন এই মুজিব লোকাল কালেকশন গুলোর মধ্যে দুর্দান্ত ফর্ম রয়েছে। মুজিব বলগুলো কই, বলগুলো এ বল কই? ওই বলটা ধরে রাখ ভাই, ওই বলটা ধরে রাখবেন। আমাদের কিশোরগঞ্জ ফুটবল একাডেমি সহ সভাপতি মহিব বিল্লাহ, ওই বলটা ধরে রাখ। রানা রানা থেকে অবশ্য আল আমিন, অত্যন্ত পরিশ্রম করে খেলছে খেলোয়াড়রা। আমরা বাচ্চা থেকে আমরা পাঁচশো রেখার বাহিরে থ্রোইন, কেউ কাউকে ছাড় দেবে না। একটা চমৎকার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দুজনের মাঝখান থেকে উত্তম ক্লিয়ার করলেন। ট্রাই রকি, রকি থেকে শাকিল, এটা নাম রানা ক্লিয়ার করলেন। মাঠের বাইরের বলটা একটু নিয়ে রাখবেন, মাঠের বাইরের বলটা একটু ধরে রাখবেন। ট্রাই রকি, রকি থেকে বাদশা, বাদশা হলো রকি, রকি থেকে বাদশা, সেখানটা বসে সম্পদ, সেটা টাচ লাইনে দাঁড়িয়েছে সম্পদ, সম্পদ রকি একজনকে কাটিয়ে রকি ওভারল্যান্ড ফিঙ্গারে রকি, রকি থেকে সিরাজ, সিরাজ থেকে অবশ্যা মালিক, মালিক থেকে তরিকুল, তরিকুল, তরিকুল শাকিল, হায় হায় ওয়াও ওয়াও, দলীয় গোল রক্ষক কিন্তু শান্ত। এ যাত্রা নিজের জাত চেনালেন জুনিয়র দলীয় গোল রক্ষক, নিজের যে আগেই অফসাইড হয়েছে, অবশ্য আগেই অফসাইড, হেডটাই অফসাইড ছিল, যিনি হেড করেছেন উনি অফসাইড পেজে ছিলেন। সহকারী রেফারি বেলাল হোসেন। রানা, রানা থেকে অবশ্য যাত্রা পাঁচশো টাকার বাহিরে থ্রোই। বলগুলো দেওয়ার মানুষ নাই, হামদু ভাই বল দেওয়ার মানুষ নেই, এটা কোনো কথা? সিরাজ, সিরাজ থেকে হালিম, হালিম কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের হালিম, এখন হালিম এখানে কাদয় মাদয় নেট পেটা কাদা মাটি কর্দমাখা মাঠ, এর মধ্যে কিন্তু একটা চমৎকার ম্যাচ হচ্ছে, এটি কিন্তু বলতে হবে। ওরে মুজিবর ডান প্রান্তে বেড়েছেন মুজিবর, মুজিবর থেকে হচ্ছে শান্ত, শান্ত থেকে বাদশাহ, এখানে বাদশাহ নিয়ন্ত্রণে লেফট ফুল ব্যাক কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের খেলোয়াড়টি, সেখানে সৈকত, সৈকত থেকে আল আমিন, ঢাকা পুলিশ এফসির খেলোয়াড়টি, এখানে আল আমিন, বাম দিক থেকে আল আমিন, বাট সম্পদ কিন্তু ওই জায়গায় একেবারে মার্ক করে রেখেছিলেন যে উদিক দিয়ে যাবো তো মুই সারি দিবার নয়। একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেখান থেকে বাদশাহ, বাদশাহ থেকে আল আমিন, কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের ওয়াও আমাদের সম্পদ লোকাল কালেকশন গুলো যারা নিয়মিত এই অঞ্চলের মাঠগুলোতে একক আধিপত্য বিস্তার করে গেলেন। মুজিবর ওয়াও, শাহিন কিন্তু আমাদের জাদুঘাটারই খেলোয়াড় শাহিন। অর্থাৎ এই খেলোয়াড়দেরকে চিনতে হবে। আজকে আমরা বাইরের খেলোয়াড়ে আকৃষ্ট হই, আমাদের লোকাল যে কালেকশন গুলো রয়েছে তাদেরকে সুযোগ দিতে হবে। বাদশা, বাচ্চা থেকে রকি, সৈয়দপুর ফুটবল একাডেমি রকি, রকি থেকে অবশ্য ডান দিক থেকে স্বাধীন, গত ম্যাচে দুটো গোল করেছে স্বাধীন। ওয়াও ওয়াও ওয়াও, একেবারে ভাগ্য দেবী কিন্তু স্বয়ং নেমে এসেছিল এই যাত্রা বলতে হবে। দলীয় গোলরক্ষক শান্ত, এই যাত্রা করার আর মালিক, মালিকের নিয়ন্ত্রণে মালিক এবং আব্দুল হালিম, আমাদের মুজিবর, সালাউদ্দিন, এখানে সালাউদ্দিন, সালাউদ্দিন, মুজিবর, মুজিবর থেকে উত্তম, উত্তম, উত্তম থেকে অবশ্য মালিক, আব্দুল মালিক পূর্বাশা ফুটবল একাডেমি তার প্রতিষ্ঠা করেছে। শাকিল ওয়াও, রানা, রানা থেকে অবশ্য আল আমিন,
আল আমিন আমরা ক্লাবে দেখে থাকি আল আমিন লেফট ফুল ব্যাক খেলে, বাট খ্যাপের মাঠে আসলে আল আমিন কিন্তু লেফট উইং এর দায়িত্ব পালন করে। ওরা আল আমিন আল আমিন আল আমিন, দুজন আল আমিন খেলছেন। আল আমিন সুযোগ সন্ধানী খেলোয়াড়, এই যাত্রা আলী 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 থেকে অবশ্য মালেক, আব্দুল মালেক এবং আব্দুল হালিম। আর সিরাজের নিয়ন্ত্রণে সেন্টার সার্কেল বরাবর জায়গা, একটা হাড্ডাহাড্ডি লড়াই। যারা আজকের এই ম্যাচটা দেখা থেকে একটু দূরে রয়েছেন তারা চলে আসুন খেলা দেখবার জন্য, বাড়ি থেকে ছাতা নিয়ে আসুন, তাও খেলা দেখুন। এবং শরীফ ভিডিওর পর্দায় যারা খেলাটা দেখছেন তারা একটা করে শেয়ার দিবেন, দেশ এবং দেশের বাইরের মানুষরা আজকের এই ম্যাচটা দেখুক। বাম দিক থেকে যাত্রা বর্ষা বোলা পেরুল যান উজাড় করে খেলছে। যখন সতীর্থরা ভালো খেলে তখন কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ই ভালো খেলে। সেই কম সে কথা আল আমিন আল আমিন আল আমিন, ওই জায়গায় কিন্তু আল আমিন ডেঞ্জার। আবার আল আমিন আল আমিন থেকে শাকিল, শাকিল থেকে আলী, আলী থেকে শাহিন, শাহিন থেকে সৈকত। ও আল আমিন ছিলেন, দুজন আল আমিন খেলছেন। এইটা বলতে হ্যাঁ ওইটা বল ধরে রাখেন, ওই বলটা ধরে রাখবেন। রাব্বি ওই বলটা ধরে রাখো ভাই। জয়ন্ত গোলাখর জয়ন্ত জয়ন্তটাকে মোনাব্বেরুল মুনতাসির খেলা ঘর এবং শাহাবুল খেলা ঘর, একটা হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে মোনাব্বেরুল, অপর দিকে কিন্তু শাহাবুল। নিজের জাতটা কিন্তু চিনিয়েছে শাহাবুল। গত শুক্রবার বেলতলি মাঠে একেবারে ন্যাশনাল টিমের একাধিক তারকা ফুটবলার, নাইজেরিয়ান ফুটবলারের দলটাকে কিন্তু এই আল আমিন দীপকরা পরাজিত করেছে, এই শাহাবুল ইসলাম পরাজিত করেছে। আমরা উত্তম থেকে পারেছেন আল হালিমের উদ্দেশ্যে। আমরা হালিম হালিম থেকে শাহিন, শাহিন থেকে আমরা হালিম, এখন হালিমের নিয়ন্ত্রণে। হালিম থেকে এই মুহূর্তে বসে আল আমিন, পিছিয়ে আল আমিন, বগুড়ার এই আল আমিন। আল আমিন রাখতে পারে না শাকিল, শাকিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুই সেনের লড়াই। পানি একদম পানি দেবেন, এই পানি দায়িত্বে কে রয়েছে? একটু পানি দেন। অত্যন্ত পরিশ্রম খেলোয়াড় দুজনই পরিশ্রমী খেলোয়াড়, হালিম এবং শাকিল। দুজনকে হ্যাঁ দুজনকে অবশ্য খেলার মাঠে এটা গুড ডিসিশন দিলেন, কিন্তু ম্যাচ রেফারি নূর আলম দুজনকে ধরেছিল, তাই দুজনই কাট পেয়ে গেল। সতর্ক করে দেওয়া হলো অবশ্য, মারামারি করবি খেলার মাঠে রেফারি থাকতে, এদিকে হতে পারে। এবং রেফারি নূর আলম সেটি কিন্তু করলেন। আপনার পাশে রাখার বাহিরে থ্রোয়িং। আচ্ছা, আমাদের সাথে ভিআইপি গ্যালারিতে বসে শাহাবুল বসে রয়েছে। এই শাহাবুলই এই টিমটার ওনার। একটু পানির বোতল দেবেন না। আমাদের সাথে বসে আজকে রাশেদও যুক্ত রয়েছে। এই শাহাবুলকে দেখাবে, শাহাবুলকে একটু দেখবেন। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে অর্থাৎ কিশোরগঞ্জের ফুটবলের নবজাগরণ তৈরি করবার জন্য শাহাবুল ইসলাম নিজের নামকরণ, নিজের নামেই আমাদের কিশোরগঞ্জের 9টা ইউনিয়নে ফুটবলের নবজাগরণ তৈরি করবার জন্য কাজ করছে কিন্তু শাহাবুল ইসলাম। এবং পাশাপাশি আত্মমানবতার সেবায় নিয়োজিত এই মানুষটি, এই যুবকটি বলতে হবে, অর্থাৎ দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে কিন্তু আগুয়ান। আমরা দেখেছিলাম মাগুরা হাই স্কুল মাঠে শাহাবুল ইসলাম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। এই যাত্রা কিন্তু গোল করতে ব্যর্থ হলেন সালাউদ্দিন। ও রাজীব ছিলেন এই যাত্রা, রাজীব পরিশ্রমী খেলোয়াড় রাজীব। যেটি বলছিলাম যেন শাহাবুল ইসলাম একজন যুবক, নিজের অর্থায়নে আজকে এই অঞ্চলের দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়ে পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়ন করবার জন্য নিজে বিভিন্ন মাঠে টিম করিয়ে খেলেন। আমাদের নিতাইয়ের আরও বেশ কয়েকজন রয়েছেন, আজকে তাদের নাম কিন্তু বলতে হবে। নিতাইয়ের সিদ্দিক স্পোর্টিং ক্লাব, আমাদের সিদ্দিক, পাশাপাশি লিটন বাহিনী, মোটামুটি 8 জন যারা প্রতি বছর
তাদের ব্যানারেই অর্থাৎ মুসরুফ ফুটবল একাডেমির ব্যানারে দ্বিতীয় আসর ফুটবল টুর্নামেন্টে তারা আয়োজন করতে আগুয়ান, পাশাপাশি আরও বেশ কয়েকজন মানুষ রয়েছে। আমার পাশে রয়েছেন জনাব লিখন মিয়া, আমাদের কিশোরগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি, এবং সৈয়দপুর রেলওয়েটাকে বলা হয় বিভাগীয় রেলওয়ে, সেখানকার সব ধরনের আয়োজনই কিন্তু আমাদের এই লিখন ভাইকে এগিয়ে থাকতে আমরা দেখি। এবং সদ্য তিনি সিনিয়র রেলওয়ে অডিটর হিসেবে প্রমোশন পেয়েছেন 2 জন খেলোয়াড়, এবং গোল হয়ে গেল। গোল করলেন কিন্তু গোলদাতা। একটু হাতটা দেখাবেন, কে গোল করেছেন একটু হাত দেখাবেন। আবারও থাকতে আমরা দেখি। এবং সদ্য তিনি সিনিয়র রেলওয়ে অডিটর হিসেবে প্রমোশন পেয়েছেন 2 জন খেলোয়াড়, এবং সহকারী অফিসার সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের সম্মানিত সভাপতি আশা ভাই সহ নিটের অনেক মানুষ যারা আজকে আমাদের কিশোরগঞ্জের ফুটবলটাকে এগিয়ে নেবার জন্য কাজ করছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খেলার ফলাফল কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ নিতাই 1, মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জ 0। আমরা হালি আল আমিন এজাত্রা অফসাইড, অফসাইড আল আমিন থেকে অবশ্য সম্পদ থেকে মালিক থেকে রকি বানিয়েছেন তরিকুলের উদ্দেশ্যে, তরিকুল থেকে ত্রয়, আমরা ত্রয় পক্ষে মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জ সিরাজ উদ্দেশ্যে মজিব আনারুল ভাই ত্রয়, শাহিন থেকে উত্তম, আমরা উত্তম শাহিনের নিয়ন্ত্রণ, শাহিন থেকে আব্দুল আলিম থেকে অবশ্য আল আমিন। 2 জন আল আমিন খেলছেন, একজন বগুড়ার একজন নীলফামারী। আলী থেকে সিরাজ থেকে আলী থেকে অবশ্য মালিক আব্দুল মালিক, এখন মালিক ঢুকে পড়েছেন, মালিক শাহিন মুজিবর, বাট উত্তম কিন্তু এই জায়গায় সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার অফ সেন্ট্রাল, এটি কিন্তু বলতে হবে ডিফেন্স লাইনের দায়িত্বটা কিন্তু এই খেলোয়াড়টির উপরে। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছে, যে খেলোয়াড়টি মাঠে পড়ে রয়েছে তার সুস্থতা কামনা করব। অর্থাৎ দুটো টিমের যারা প্লে মেকার বিগ মাঠে যারা খেলছেন, ম্যাচটাকে প্লে করানোর দায়িত্বটা তাদের উপরে, এদিক থেকে কিন্তু বলতে হবে। আজকে আব্দুল হালিম, অপরপক্ষে শাকিল এবং সিরাজ, একাই হালিম, পিছিয়ে আল আমিন, রাজি, 2 উইংয়ে বলগুলো ডেলিভারিগুলো ভালো দিচ্ছে। তবে এটি কিন্তু বলতে হবে বৃষ্টি কমা মাত্র দর্শক উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ছে। আজকের এই স্টেডিয়াম একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এই টুর্নামেন্ট প্রতি শনিবার অন্তর অনেক দর্শক, কিশোরগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন থেকে দর্শক সমর্থকেরা ছুটে এসছে খেলা দেখার জন্য। শুধু কিশোরগঞ্জের মানুষরাই যে এসছে তাও না, বাইরের এলাকার মানুষরা তারাও এসছে খেলা দেখার জন্য। আচ্ছা, এই ফারুকুচি কই, রাশেদরা কই, আগামী শনিবার কার কার খেলা? এই যে ওবায়দুল ভাইয়ের মতো মানুষ খেলা দেখতে আসছে লুঙ্গি পরে। ওবায়দুল ভাই, এ পরের খেলা কার কার? সিরাজ, এভারগ্রিন আর পার্বতীপুর, বেলেচন্ডি ইয়াং সোসাইটি। আগামী শনিবার আমাদের সিনিয়রদের খেলা হবে। সবুজ ভাইরা খেলবে, আশরাফুল ভাইরা খেলবে, হামদু ভাইরা খেলবে। এভারগ্রিন ফুটবল একাডেমি কিশোরগঞ্জ খেলবে পার্বতীপুর বেলাইচন্ডি ইয়াং সোসাইটির বিরুদ্ধে। অর্থাৎ চাকরিজীবীদের যে একটা দল, সরকারি চাকরিজীবী যারা রয়েছে দেলওয়ার ভাইরা, তারা খেলবে। সিরাজ প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। অবশ্য শাহাবুল অর্থাৎ
আর নিতাই কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ এক, প্রতিপক্ষ দল। আপনার সাথে এই যাত্রা কিন্তু কর্নার, একটু আওয়াজ করবেন কিশোরগঞ্জের দর্শকরা, একটু আওয়াজ করতে হবে ভাই। এই যাত্রায় হেটের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করলেন দলীয় গোলরক্ষক শান্ত, প্রশংসার দাবিদার। তবে শরীফ ভাই আজকে শান্তকে আমি প্রথম তাকে আনা হয়েছিল আমাদের নীলফামারী সদরের চাপড়া সরঞ্জানি ইউনিয়নের বড় ঢিংপাড়া মাঠে। তখন সে ঢাকা মাঠে টঙ্গী ক্রীড়া চক্র হয়ে খেলছিল থার্ড ডিভিশন ফুটবলে। তখন থেকে কিন্তু কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে দুটি ছড়াচ্ছেই শান্ত। আজকে একটা দুঃখজনক হলো কথাটা কিন্তু বলতে হবে, যেন মোফাজ্জল হোসেন বিপুল বোদা ফুটবল একাডেমি তাকে বেশ বহিষ্কার করেছে। এই ধরনের নিজস্ব খেলোয়াড় থাকা একটা দলের জন্য কতটা সুনাম বয়ে আনতে পান তার প্রমাণ কিন্তু দলীয় গোলরক্ষক শান্ত। উত্তম সেন্টার ব্যাক উত্তম থেকে আল আমিন, কথিত আল আমিন চাইছে যে আল আমিন আমাকে দে। আমরা আল আমিন প্রথম পেরেকটা অবশ্য বেড়েছে আল আমিন, কফিনের প্রথম পেরেকটা আল আমিনের দেয়া, অর্থাৎ আল আমিন। আল আমিন থেকে সেই কম, সেখান থেকে আল আমিন, পানিটা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। আল আমিন এবং সম্পদ উঠে দাঁড়াবে সম্পদ উঠে দাঁড়িয়েছে। সিরাজের নিয়ন্ত্রণ, ট্রাস্ট ব্যাংকের জুনিয়র অফিসার পদে রয়েছে অবশ্য আমাদের সিরাজ। এটা আমার 500 টাকার বাহিরে থ্রোয়িং থেকে এই মুহূর্তে অবশ্য কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ দেবেন শাহী থেকে উত্তম। প্রতিদিন বিভিন্ন মাঠে খেলছে অবশ্যই খেলোয়াড়রা। তারপরে মোনাফ বেরুল ব্যাক ভলিগুলো ভালো করে, বাইসাইকেল কিকগুলো ভালো করে থাকে অবশ্য মোনাফ বেরুল। আন্ডার 16 ন্যাশনাল ক্যাম্পেইনার। ভাগ্য সহায় হয়নি খেলোয়াড়টি, যে কারণে একেবারে চূড়ান্ত সিলেকশন যেদিন হবে, চূড়ান্ত স্কোয়াড যেদিন ঘোষণা করা হবে, সেদিন কিন্তু অসুস্থ হয়ে পড়ে মোনাফ বেরুল। শাহীন শুক্রবার আমাদের দর্শক আপনাদের আগামী আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার মুসরুদ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করবে নিতাই কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ SRFC ঠাকুরগাঁওয়ের বিরুদ্ধে। আপনাদের আগামী আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার চলে আসবেন একবারে জুম্মার নামাজ পড়ে মুসরুদ বেলতলি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে SRFC ঠাকুরগাঁও। এই অঞ্চলের অর্থাৎ উত্তর জনপদের একটা ঐতিহ্যবাহী ফুটবল টিম SRFC ঠাকুরগাঁও, অর্থাৎ সাইফ, দীপক, মোহাম্মদ বা, বেলাল, কামারা তারা খেলবে। কিন্তু মুজিব একেবারে জান উজাড় করে কিন্তু ওই জায়গায় রানা জান দিয়ে দিল ছেলেটা। একটি খেলোয়াড় পড়ে রয়েছে। SRFC ঠাকুরগাঁও খেলবে কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ অর্থাৎ শাহাবুল বাহিনীর বিরুদ্ধে। অর্থাৎ আরো একবার ফুটবলের একটা নতুন উন্মাদনা কিন্তু অনুষ্ঠিত হবে মুসরুদ বেলতলি হাই স্কুল মাঠে। কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ দলে গোলরক্ষক মামুন, আল আমিন, দীপক, অর্থাৎ শাহাবুল বাহিনী খেলবে SRFC অর্থাৎ সোহেল রানা ফুটবল একাডেমি ঠাকুরগাঁওয়ের বিরুদ্ধে। নিঃসন্দেহে SRFC এই অঞ্চলে প্রথমবার তাদের আগমন আমরা অবশ্যই শুভকামনা জানাবো সোহেল ভাইকে। আমরা আসলে দেখবো ঠাকুরগাঁও এবং নীলফামারী আগামী শুক্রবারের ম্যাচটা। আমাদের শরীফ ভাইয়ের বন্ধুবর কিন্তু সোহেল ভাই ডেরিয়া সামান্য বাইরে থেকে ফ্রিকিক লাভ করেছে দলটা। মুনতাসির খেলাঘর 3 জন খেলোয়াড় ব্লক তৈরি করেছে, এটা বড় প্রাচীর। 2 জন আল আমিন, মাঝখানে আব্দুল হালিম। কে কি করবেন? আলী, স্বাধীন মাথায় ফেলতে হবে, উত্তর শাহীন, ব্যাকহেড
বাইসাইকেল কিক আল আমিন। এই যাত্রা বসে ত্রয় মুনতাসির ফুটবল একাডেমি কিশোরগঞ্জের পক্ষে শাকিল কাকে বাড়ালেন, আর একটু ফাস্ট বাড়ানোর দরকার ছিল। এই মুহূর্তে অবশ্য রাজীব প্রথম অর্ধের খেলা শেষ। আমরা যে যে জায়গায় রয়েছি ওই জায়গায় থাকবো ভাই, দর্শক সমর্থকেরা আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। আচ্ছা, যারা খেলোয়াড়রা বলছেন যে এই অ্যাটাকটাকে বাঁশি বাজাটা কেমন হলো, যে না ভাই যেখানে টাইম স্টপ হবে সেখানেই শেষ করা নিয়ম। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। প্রথমার্ধের খেলা শেষে অসংখ্য ধন্যবাদ আমাদের এম এ মতিন ভাইকে চমৎকার ধারা বর্ণনা করার জন্য। আজকে আমরা ছুটে এসেছি আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সেই মিনি স্টেডিয়াম থেকে। জি, আপনাদেরকে আরেকটি মেসেজ অগ্রিম জানিয়ে দিই। আগামী শুক্রবার কিন্তু আমাদের বেলতলী নীলফামারী জেলার কিশোরগঞ্জ বেলতলী মুশরুদ পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই, একটি জমজমাট। আমরা মনে হচ্ছে যে এই উত্তরবঙ্গে এত বড় ম্যাচ আর এর আগে হয়নি। সেই SRFC অর্থাৎ সোহেল রানা ফুটবল ক্লাব তাদের প্রতিপক্ষ এই যে কয়েকদিন আগে আপনাদের সেই বেলতলী মাঠে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের যুব উন্নয়ন ক্রীড়া সংঘ কাছারিপাড়া, তাদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই। সেই ম্যাচটি আপনারা উপভোগ করবেন আমাদের বেলতলী মুশরুদ পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটি। আমাদের সাথে যুক্ত রয়েছেন ছোট মানব, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন নয়ন, যুক্ত রয়েছেন শরীফ ভাই। মহারাজার খেলা আজকে আছে না ভাইয়া? মহারাজার খেলাটা হবে আগামী 30 তারিখ এবং 1 তারিখে। আমাদের সাথে রহমান যুক্ত রয়েছেন। আজকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। উল্লাপাড়া দেখতে গেছেন, অসংখ্য ধন্যবাদ। ফেরদৌস শাহ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কালা সোহান যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নুরুজ্জামান যুক্ত রয়েছেন মালয়েশিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সোহেল যুক্ত রয়েছেন ঠাকুরগাঁও থেকে। মিলন আহমেদ যুক্ত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন থেকে যুক্ত রয়েছেন। আইরির শেষ পদের আইডি থেকে যুক্ত রয়েছেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলমগীর যুক্ত রয়েছেন। শরীফ ভাই খেলা খুব সুন্দর হচ্ছে। জি, আমাদের রেফারি আমাদের আলমগীর ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করার জন্য। মানিক যুক্ত রয়েছেন আমাদের সাথে। শেখ মোহাম্মদ আলমগীর হোসেন যুক্ত রয়েছেন ডায়েরির শেষ পদের আইডি থেকে যুক্ত রয়েছেন। শুক্রবারের খেলাটা হাড্ডাহাড্ডি হবে শরীফ ভাইয়া। জি, আগামী শুক্রবারের কথা আবারও বলছি, আগামী শুক্রবারে কিন্তু এই বেলতলী মুশরুদ পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু SRFC অর্থাৎ সোহেল রানা ফুটবল ক্লাব তাদের প্রতিপক্ষ যুব উন্নয়ন ক্রীড়া সংঘ কাছারিপাড়া। গত কয়েকদিন আগে যেখানে আমাদের সিদ্দিক স্পোর্টিং ক্লাবের সাথে যে খেলাটি হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের যুব উন্নয়ন ক্রীড়া সংঘ কাছারিপাড়া অর্থাৎ শাহাবুল ভাইয়ের টিম। সেই শাহাবুল ভাই আমাদের সোহেল ভাই, দুই ভাইয়ের মধ্যে আগামী শুক্রবারে জমজমাট লড়াই হবে। সেই খেলাটিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। মতিউর রহমান যুক্ত রয়েছেন। নূর আলম ভাই যুক্ত রয়েছেন। নূর আলম ভাই আমাদের সৈয়দপুর থেকে, নূর আলম ভাই আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি দেখছেন। ভাই অসংখ্য ধন্যবাদ। আগামী শুক্রবার চলে আসবেন ইনশাআল্লাহ, দেখা হবে SRFC বনাম সেই শাহাবুল ভাইয়ের যুব উন্নয়ন ক্রীড়া সংঘ কাছারিপাড়া, সেই খেলাটি অনুষ্ঠিত হবে। রাসেল যুক্ত রয়েছেন আধার দিঘি থেকে। সুজন খান যুক্ত রয়েছেন। ভাই প্লেয়ারদের লিস্টটা বলেন তো? প্লেয়ার লিস্টটা আমার কাছে নাই, আমাদের এম এ মতিন ভাই তার কাছে আছে, তিনি একটু পরে জানিয়ে দেবেন আপনাদেরকে। আমাদের সাথে মানিক যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মুরসালিন যুক্ত রয়েছেন ঢাকা থেকে। ইমরান ইসলাম যুক্ত রয়েছেন ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সৌরভ মহন্ত যুক্ত রয়েছেন। খেলা অনুশীলন হচ্ছে। আসলে সকাল থেকে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে আসলে দিনাজপুরের মহারাজার মাঠের খেলাটার কি অবস্থা। আসলে বৈরী আবহাওয়ার কারণে আপনারা জানেন যে প্রত্যেকটা এলাকার মাঠের খেলাধুলা কিন্তু বন্ধ রয়েছে। আজকে কিন্তু তারই ধারাবাহিকতা, কিন্তু বিভিন্ন মাঠের খেলা বন্ধ। আমাদের যেরকম আজকে খেলা হওয়ার কথা ছিল রানীর বন্দরে, সে খেলা হওয়ার কথা ছিল, খেলা হওয়ার কথা ছিল দিনাজপুর মহারাজা মাঠে, খেলা হওয়ার কথা ছিল আরও অন্যান্য কয়েকটি মাঠে। সব খেলাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। ক্রমান্বয়ে আপনাদেরকে ডেটগুলো জানিয়ে দেব। তবে মহারাজা মাঠের খেলাগুলো কিন্তু দুইটা সেমিফাইনাল, একটা হবে 30 তারিখে, এই মাসের 30 তারিখ, আরেকটি হবে সামনের মাসের 1 তারিখে। অবশ্যই খেলাগুলো দেখার আমন্ত্রণ জানালাম, অগ্রিম আমন্ত্রণ।
খোকন যুক্ত রয়েছেন মহারাজার খেলার জন্য। আমাদের বেলাল যুক্ত রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ যুক্ত রয়েছেন জয়পুরহাট থেকে। সামিউল ইসলাম যুক্ত রয়েছেন দিনাজপুর থেকে। আলমগীর ভাই যুক্ত রয়েছেন। শরীফ ভাই বরচুনা খেকিডাঙ্গা মাঠে যাবেন না 3, 4, 5 তারিখ। জি, আরেকটি মেসেজ আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ খেকিডাঙ্গায়, সেখানে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু জমজমাট একটি আসর বসছে। সেটি হচ্ছে 3 দিন ব্যাপী 16 টিমের একটি খেলা। সেই পোস্টারটি অবশ্য আজকে না হলে কালকে আমরা একটু আপনাদেরকে দেখানোবো, পোস্ট করব। সেই খেলাগুলোও কিন্তু আমরা লাইভ করে দেখানোর চেষ্টা করব। 16টি টিমকে নিয়ে 3 দিন ব্যাপী খেলাটি। আরেকটি খেলা শুভ উদ্বোধন হচ্ছে আমাদের ঠাকুরগাঁর সালন্দ, সেখানেও কিন্তু একটি জমকালো আসর বসছে। আপনারা জানেন যে গতকালকে আমি আমার আইডিতে কিন্তু পোস্ট করেছিলাম, সেটি নামকরণ করা হয়েছে 24-এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এটিও কিন্তু 16টি দল, এই 16টি দল কিন্তু আমার যতটুকু আমি জানি প্রায় 16টা ডিস্ট্রিক্টকে নিয়ে কিন্তু এই 16টি দল সেখানে অংশগ্রহণ করবে। আমাদের উত্তর অঞ্চল বলেন, দক্ষিণ অঞ্চল বলেন, একেবারে বাঘা বাঘা দলগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করবে। সেই দলগুলোকে নিয়ে কিন্তু আগামী 10 তারিখের মধ্যে, আগামী মাসের 10 তারিখের মধ্যেই কিন্তু শুভ উদ্বোধন হওয়ার কথা। সেখানে প্রাইজ মানি হচ্ছে 1 লক্ষ টাকা, চ্যাম্পিয়ন রানার আপ পাবে 70,000 টাকা। এখনও হয়তোবা 2-1টি টিম বাকি রয়েছে, যদি কেউ নিতে চান সেখানে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, মোহাম্মদ জামাল উদ্দিন মোবাইল নাম্বারটি কিন্তু দেওয়া রয়েছে, যে নাম্বারটা তারপর আমি ফোনে বলছি, যে 01738239337। এই নাম্বারে ফোন দিলে আপনারা অবশ্যই টিম নিতে পারবেন। এই মুহূর্তে পশ্চিম প্রান্তে যারা অবস্থান করছেন নিতাই, তারা হচ্ছেন 1 এবং অপরদিকে পূর্ব প্রান্তে নীল কালারের জার্সি পরে খেলছেন মুনতাসির, খেলাধর একাদশ 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। তো যে সকল দর্শক এখন পর্যন্ত আপনারা এই মাত্র মাঠে আসলেন, তাদেরকে আবারও জানাচ্ছি, যারা পশ্চিম প্রান্তে অবস্থান করছেন তারা হচ্ছেন নিতাই। ইতিমধ্যে তারা একটি গোল করতে সমর্থ হয়েছেন এবং অপরদিকে মুনতাসির, খেলাধর একাদশ কিশোরগঞ্জ নীল কালারের জার্সি পরে খেলছেন। আমরা এখন দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করব। খেলা শুরু হতে যাচ্ছে। চমৎকার একটি পরিবেশ। গত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টিতে সারা বাংলা যখন ভিজছে, কিশোরগঞ্জের মাঠেও কিন্তু ভিজে গেছে। তো এই ভেজা অবস্থায়, ভেজা মাঠে ফুটবল খেলা কিন্তু অত্যন্ত কঠিন একটি বিষয়। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। চমৎকার একটি আমরা একজন খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে, অবশ্য ভুল পাস। বর্তমানে খেলা চলছে। নিতাই, চমৎকার চমৎকার, অবশ্য কিশোরগঞ্জের গোলরক্ষক দৌড়ে এসে বল এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, বানিয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে কিশোরগঞ্জ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। কিশোরগঞ্জের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে। চমৎকার একটি প্ল্যান এবং পরিকল্পনা। দেখা যাক এই প্ল্যানটি কাজে লাগে কিনা। কিশোরগঞ্জ অবশ্য শেষ মুহূর্তে না, তিনি দৌড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরে গেলেন। আবারও পাল্টা আক্রমণ। নিতাই দেখা যাক, কাটিয়েছেন। ওহো না, ঠিক মতো অবশ্য দিতে পারলেন না। মাঝে মাঝে কোথাও যেন দুই দলের একটু করে ভুল পাসের মাধ্যমে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে। এই মুহূর্তে কিশোরগঞ্জ তারাও কিন্তু অত্যন্ত চমৎকার খেলছেন, একটি গোলে পিছিয়ে রয়েছেন। দেখা যাক তারা এই গোলটি পরিশোধ করতে পারেন কিনা, যেহেতু আজকে এখানে যে সকল দর্শক রয়েছে বেশিরভাগ দর্শকই অবশ্য কিশোরগঞ্জের। তারা অনেকটা আশাহত, যেহেতু কিশোরগঞ্জের এই দলটি 1-0 গোলের ব্যবধানে এখনো কিন্তু পিছিয়ে রয়েছেন। সাধারণত এই রকম কর্দমাক্ত এবং ভেজা মাঠে ফুটবলারদেরকে অত্যন্ত নিজেদেরকে সেভ রেখে খেলতে হয় এবং বিপক্ষ দলের দ্বারা যারা, অর্থাৎ অপোনেন্ট টিমের যারা প্লেয়ার রয়েছেন তাদেরকে, তাদের যে শরীর রয়েছে সেগুলোকেও বাঁচাতে হবে। কারণ দেখা যাক, লোয়ার ডিফেন্ডার অফ কিশোরগঞ্জ বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিশোরগঞ্জ নিজেদের নিয়ন্ত্রণে। ইতিমধ্যে তারা 4-5টি পাস খেলে ফেলেছেন। চমৎকার মাঠের গ্যালারি প্রান্ত থেকে আক্রমণের প্রচেষ্টা। অবশ্য রেফারির বাঁশি, সম্ভবত ফ্রি কিকের নির্দেশ। হ্যাঁ, এবং অবশ্যই ফ্রি কিক
কিশোরগঞ্জের জন্য। যাই হোক, যে স্থান থেকে কিশোর বা এই ফ্রি কিকটি হবে সেটি কিন্তু একটা বিপজ্জনক স্থান বলা যেতে পারে। দেখা যাক মুনতাসির খেলাঘর এই সুযোগটিকে কাজে লাগাতে পারে কিনা। কিশোরগঞ্জের যে সকল দর্শক এসেছেন তারা এই দলটিকে সাপোর্ট করার জন্য, তাদের সাপোর্টাররা অনেকটা উন্মুখ হয়ে আছেন যে অবশ্যই গোলটি পরিশোধ হবে। একটি মানব প্রাচীর তৈরি হবে। 1 2 3 4 জন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছেন নিতাইয়ের। দেখা যাক এই ফ্রি কিক থেকে কিশোরগঞ্জের যে সকল দর্শক রয়েছেন তাদের কাছ থেকে একটি করতালি আশা করছি। দেখা যাক এই সুযোগ থেকে 5 জন খেলোয়াড় অবশ্য মানব ঢাল হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। ফ্রি কিক হবে। 1 2 জন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছেন। চমৎকার ফ্রি কিক এবং চমৎকার একটি শট ছিল, মাত্র গোলের যে বার রয়েছে সেই গোল বার থেকে মাত্র আমি কি বলবো 6 ইঞ্চি উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক নিতাই। এই মুহূর্তে খেলার ফলাফল নিতাই 1 এবং মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জ 0। মধ্যমাঠে বল হেড হতে পারে, হেড হলো 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিশোরগঞ্জ। তিনি কিন্তু লোয়ার ডিফেন্ডার, চমৎকার খেলছেন, লম্বা গড়নের একজন খেলোয়াড়, বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে। অবশ্যই এই মুহূর্তে নিতাইয়ের একজন খেলোয়াড়, তিনি বল মধ্যমাঠে পাঠালেন। যেহেতু কর্দমাক্ত মাঠ, কোনো খেলোয়াড়ই কিন্তু তাদের যে ফিজিক্যাল কন্ট্রোল এটি কিন্তু ঠিক মতো রাখতে পারছেন না, ফলে কিন্তু খেলোয়াড়রাও বারবার কিন্তু মাঠের মধ্যে পড়ে যাচ্ছেন। এবং যাই হোক, এখন পর্যন্ত খুব চমৎকার একটি আমরা ড্রিবলিং দেখলাম, বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে বিপজ্জনক স্থানে। চমৎকার একটি শট ছিল, সরাসরি বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক মুনতাসির খেলাঘর 11। এ পর্যন্ত খেলার ফলাফল নিতাই অনেক দূর থেকে এসেছেন, তারা হচ্ছেন 0 এবং মুনতাসির খেলাঘর কিশোরগঞ্জ 1। দুঃখিত, নিতাই 1 এবং মুনতাসির খেলাঘর 0। অর্থাৎ মুনতাসির খেলাঘর এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে, নিতাই বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে, অবশ্য বাধাপ্রাপ্ত হলো। এক দর্শক অবশ্য কমেন্ট করলেন যে আজকের খেলাটি খুব চমৎকার লাগছে। অবশ্যই আজকের খেলাটি চমৎকার লাগার কথা, যেহেতু কিশোরগঞ্জের এই স্টেডিয়াম যখন বৃষ্টি হয় তখন অনেকটা পিচ্ছিল হয়। ভাই, আমরা যে কেউ যদি মাঠের মধ্যে যাই তাহলে দেখতে পারবো যে নিজের শরীরের যে কন্ট্রোল রাখতে হয় সেটি কিন্তু কোনো খেলোয়াড়ই কন্ট্রোল ধরে রাখতে পারবে না, এবং সামান্য একটু আনকন্ট্রোলড হওয়ার কারণে মাঠের মধ্যে পড়ে যেতে হয়। এবং যারা আমরা বাইরে থেকে দর্শক খেলা উপভোগ করছি তারা কিন্তু খুব মজা পাচ্ছি, খেলোয়াড়রা যখন মাঠের মধ্যে পড়ে যাচ্ছেন। রেফারির বাঁশি, থ্রোয়িং। নিতাই 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে, আবারও বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং করলেন, সামনের দিকে পাস দিয়েছিলেন, চমৎকার 1 2 জনকে কাটিয়ে নিয়ে তিনি বল নিয়ে বিপক্ষ দলের ডি বক্সে ঢুকে যেতে চেয়েছিলেন, কিন্তু বাধাপ্রাপ্ত হলো, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং। প্রচুর দর্শকের সমাগম হয়েছে, আমরা গ্যালারিতে আজকে দর্শকদেরকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন। তো যেহেতু গ্যালারি ভেজা রয়েছে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে গ্যালারি ভিজে গিয়েছে, কিন্তু এই যে যারা মানুষজন খেলা দেখার জন্য এসেছেন তারা কিন্তু ফুটবলকে ভালোবাসেন, ফুটবল তাদের জন্য হার্ট, এজন্য তারা দাঁড়িয়ে পর্যন্ত খেলা দেখছেন। চমৎকার মুনতাসির খেলাঘর, নিতাইয়ের আক্রমণ, চমৎকার একটি ব্যাক পাস, অবশ্যই এটিকে আমরা সহপাস বলতে পারি। বল চলে গেল মাঠের বাইরে, ফলে আবার থ্রোয়িং। নিতাই আজকের খেলাটি কিন্তু জমে উঠেছে বলা যায়, যে আক্রমণ পাল্টা আক্রমণ, এবং এটি কিন্তু কর্নার হয়েছে। দেখা যাক এই কর্নার থেকে অবশ্য বল চলে আসলো মধ্যমাঠে। নিতাইয়ের আক্রমণ বাড়িয়েছিলেন সহজেই খেলার উদ্দেশ্যে, কিন্তু জায়গা মতো ছিলেন না। এবারে কিন্তু মুনতাসির খেলাঘর আক্রমণে মধ্যমাঠে, দেখা যাক বাড়িয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু রাইট
এবারে কিন্তু চমৎকার একটি বল তুলেছিলেন, সেখানে কিন্তু হেডার যদি থাকতো তাহলে হয়তো একটা বিপদ হতে পারতো। গোলরক্ষক অত্যন্ত ক্ষিপ্রতার সহিত বলটিকে লুফে নিলেন। এই মুহূর্তে অবশ্য কোনো বিপর্যয় নয় নিতাইয়ের জন্য। চমৎকার প্ল্যান পরিকল্পনা মাফিক খেলছেন, যেহেতু কিশোরগঞ্জের এটি স্থানীয় মাঠ, ফলে কিশোরগঞ্জের যারা খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু চাচ্ছেন যে দ্বিতীয়ার্ধে ভালো খেলে, প্ল্যান পরিকল্পনা মাফিক খেলে তারা তাদের গোলটিকে পরিশোধ করবে, এবং এটি এখানকার দর্শকরা অবশ্য আশা করছেন। যা অত্যন্ত চমৎকার আক্রমণ, পাল্টা আক্রমণ, পাস, ডি পাস এবং ব্যাক পাস, চমৎকার খেলা, চমৎকার, খুব সুন্দর লাগছে, আমরাও কিন্তু খুব মজা পাচ্ছি। কিশোরগঞ্জ বাড়িয়েছেন সহজেই খেলার উদ্দেশ্যে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি অবশ্য ব্যাকপাস করে দিলেন। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে এখনো রেখেছেন, অবশ্য তাকে বাধা দেওয়া হলো। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং। এবারে কিন্তু লম্বা থ্রোয়িং, 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়, না, তাকে অবশ্য বাধা দেওয়া হলো। অবশ্য এটি কিন্তু কর্নারের সিদ্ধান্ত আসতে পারে, এবং কর্নার, মুনতাসির খেলাঘর কর্নার লাভ করেছেন। আমরা জানি এই কর্নার মেক্স হাফ চান্স অফ গোল। দেখা যাক এটি গোলে রূপান্তরিত করতে পারে কিনা কিশোরগঞ্জ, যেহেতু তারা এখনো একটি গোলে পিছিয়ে রয়েছেন। কর্নার কিক হয়ে গেল, সেটা অবশ্যই কর্নার কিক লম্বা কিক হলো না, ছোট ছোট পাসে রেফারির বাসি, থ্রোইং। আবারও কিশোরগঞ্জের অনুকূলে, কিশোরগঞ্জের সকল খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে নিতাইয়ের অনুর্ধে। দেখা যাক এবারে কিন্তু একটা জোরালো শট হতে পারতো, এবং চমৎকার একটি শট ছিল, কিন্তু সামান্যতম গোল পোস্টের মাত্র 2 ফিট বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক নিতাই। খেলা কিন্তু জমে উঠেছে। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে। এবারে কিন্তু ফাঁকায় বল পেয়েছেন নিতাই, বল নিয়ে এগিয়ে চলছেন, তাকে বাধা দিচ্ছেন, এবং গোল, এবং গোল, এবং গোল, এবং গোল। নিতাই এই মুহূর্তে আরো একটি গোল দিয়ে তাদের জলকে এগিয়ে নিয়ে আসলেন। অর্থাৎ এই মুহূর্তে নিতাই 2 এবং মুনতাসির খেলাঘর বল নিয়ে এগিয়ে চলছেন, তাকে বাধা দিচ্ছেন, এবং গোল, এবং গোল, এবং গোল, এবং গোল। নিতাই এই মুহূর্তে আরো একটি গোল দিয়ে তাদের দলকে এগিয়ে নিয়ে আসেন। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আবার ধারাভাষ্যের পরিবর্তন আছেন এম এ মতিন ভাই। মাহিদুল ইসলাম। ডিফেন্ডারটা কি করলো, ধাক্কা দিয়ে মারলো। মাহিদুল ভাই আপনাকে যেভাবে ধাক্কা মারলো, ধাক্কা মারার মতো মারে। গোলের ব্যবধান, গোলের লিড যখন একটা দল নেয় তখন কিন্তু প্রতিপক্ষ দল খানিকটা কোণঠাসা হয়। ঠিক এমনটাই কিন্তু আমরা দেখছি। একজন খেলোয়াড়ের পরিবর্তন আসবে। একটা গোল থাকলে একটা যে কোনো সময় ওটা যেটি বলছিলাম, দুটো গোলের ব্যবধান যখন একটা দলে থাকেই তখন কিন্তু প্রতিপক্ষ দল খানিকটা কোণঠাসা হয়। বাট এই মুহূর্তে কিন্তু তারিকুল, মুনতাসির খেলাঘরের তারিকুল, চমৎকার ক্রস, হেড করতে হবে। এটা আবার শান্ত, দলীয় গোলরক্ষক শান্ত, সাথে অবশ্য শাহিন, রাইট ফুলব্যাক। শাহিন থেকে হালিমের নিয়ন্ত্রণ, ওয়ান্স অ্যাগেইন। দলটা কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ প্রচুর দর্শক যারা আজকের খেলা দেখতে এসছে, তাদের সকলের প্রতি কিশোরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তবে সিরাজ, কিশোরগঞ্জের ঠান্ডা মাথার খুঁড়ি সিরাজ, একেবারে ফুটবল পরিবারের সন্তান, নিঃসন্দেহে দলীয় গোলরক্ষক শান্ত, প্রশংসা করতে হবে। শরীফ ভাই, আপনার মাধ্যমে আমি বিপুল ভাইকে জানাতে চাই, বিপুল ভাই এই রত্নটাকে কিন্তু আপনি একেবারে কি বলবো, যাই হোক
ওটি আর নাই বলি। বিপুল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের এই অঞ্চলে বিশেষ করে পঞ্চগড়ের ফুটবলটাকে যে মানুষটা মোফাজ্জল হোসেন বিপুল, ঢাকা আবাহনী লিমিটেডের দলীয় প্রশিক্ষক, একজন সরকারি কর্মকর্তা, পঞ্চগড় পৌরসভার, এবং ওনার মেয়ে আমাদের শৌখিন মামনি, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভাবি, সমাজসেবা অফিসার এবং ওনার পরিবারের যারা রয়েছে তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এবার তারিকুল, আমরা তারিকুল 1 সেকেন্ড ডান দিক থেকে আক্রমণের দলটা মুনতাসির খেলাঘর, উত্তম রয়েছে ওই জায়গায়, সেটা উত্তম, প্রতিদিন কিন্তু এই মাঠে যে রাধে সেই চুল বাঁধে মহিলা মামুনরা, একটু মহিলা মামুনদেরকে দেখাবেন। ওই পড়ারে অনেক মহিলা মামুন যারা নিয়মিত খেলা দেখে, এদের থেকে আমাদের কোচিংয়ের অনেক স্টুডেন্ট যারা খেলা দেখছে তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আগামী শুক্রবার, আগামী শনিবার এই মাঠে চলে আসবেন। এই টুর্নামেন্টের ৪র্থ ম্যাচটা অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন এভারগ্রিন ফুটবল একাডেমি কিশোরগঞ্জ পার্বতীপুর ব্যালেন্সর ইয়াং সোসাইটির বিরুদ্ধে। রকি তাকে থেকে আবশ্যক, সেটা উত্তম, হায় হায় শাকিল আমাদের কিশোরগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি, পাশাপাশি সহ সভাপতি মুহিবুল্লাহ বাবু বল দেবেন। বল ওই যে হুজুর বল নিয়ে আসছেন। শাহিন কই? শাহিন, শাহাবুল খেলাঘর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহাবুল ইসলাম। আমরা আল আমিন 2টো গোল করেছে। আল আমিন, আল আমিন থেকে অবশ্য সৈকত, বগুড়া সৈকত, সৈকত থেকে পিস্তি আল আমিন, আল আমিন থেকে অবশ্য বাদশাহ, বাদশাহ বাড়িয়েছেন। একাত্তর দলীয় গোলরক্ষক জয়ন্ত, গোলরক্ষক জয়ন্ত। দর্শক উপস্থিতি, এটি যদি বলতে পারেন তাহলে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আমাদের হাফেজে কোরআন, হাফেজ সন্তানরাও, টুপিওয়ালা ভাইয়েরা তারা খেলা দেখতে এসছে। ট্রয় বাদশাহ, বাদশাহ থেকে অবশ্য রকি, একটিমই খেলে অবশ্য বাদশাহ এবং রকি, বাট সৈয়দপুর ফুটবল একাডেমি এবং এদিক থেকে জল ঢাকা করে পড়ছে, ডান দিক থেকে ঢুকে পড়েছে। আবার এটা দুটো দুদিকে ট্রয় কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের পক্ষে। দর্শক, আগামী শুক্রবার আপনারা চলে আসবেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বেলতলী হাই স্কুল মাঠে, বেলতলী ফুটবল একাডেমির আয়োজনে। বেলতলী ফুটবল একাডেমির প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ SRFC ঠাকুরগাঁও, আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ফুটবল টিম SRFC ঠাকুরগাঁও, আমাদের শরীফ ভাইয়ের বন্ধুবর সোহেল রানা ভাই খেলবেন কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘের বিরুদ্ধে। তারিকুল, আরে বেটা সামনে স্বাধীন, উত্তম, বাদশাহ, সৈকত, হালিম, কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ যাত্রাবর্ষ। আমরা আল আমিন অফসাইড, একেবারে সহকারী রেফারি বেলাল হোসেন। সিরাজ মালিক, এখন মালিক ডান প্রান্তে বাড়িয়েছিলেন স্বাধীনের উদ্দেশ্যে। স্বাধীন থেকে আল আমিন, আল আমিন থেকে আব্দুল হালিম, হালিম রাখতে পারে না। শাকিল, শাকিল, স্বাধীন, ওয়াও, এটা বিদ্যুৎ গতি শট বা দলীয় গোলরক্ষক কিন্তু শান্ত, এ যেন হাত নয় রড। দলীয় গোলরক্ষক শান্ত কি হাত না, ওইটা রড। শরীফ ভাই ওই বাম হাতটা কি ওই শরীফ ওই ছেলেটির, দলীয় গোলরক্ষক শান্ত একেবারে প্রাচীন দাঁড় করিয়েছে 3 কাঠের বার পোস্টের নিচে একজন দলীয় গোলরক্ষক। একটা দলে দলীয় গোলরক্ষক যখন এই ধরনের ভূমিকা পালন করে, ওয়াও, একটু হাততালি তো দেই, গোলরক্ষকটার জন্য একটু হাততালি দেই, গোলকিপারটার জন্য একটু হাততালি দেই। এত এই কিপটা কেন আমার কিশোরগঞ্জের মানুষরা হাততালি দিতে এত খরচ হয়?
সৈকত আল আমিন। এ বাবা 3 পিস করিস না, 2টা অলরেডি করছে 3 পিস। এই যে বলছে, কথা শুনছে। জয়ন্ত আলামিন চাইলে নিজে গোল করতে পারতেন। ওদিকে খাইরুল, যে বসে খাইরুল, আমাদের শাহবুলের খাইরুল, মুজিব, এখানে মুজিব রাখতে পারেন না। শাকিল হায় মুজিব সিদ্দিক স্পোর্টিং এর স্বত্বাধিকারী সিদ্দিককেও দেখা যাচ্ছে নিঃসন্দেহে। একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয় নিতাইয়ের যুবকদের, শাহাবুল এবং সিদ্দিক। গত শুক্রবারের ম্যাচটা যারা দেখেছিলেন, শাহাবুল ইসলাম, একটা শাহাবুল আজকে পুরো কিশোরগঞ্জের হয়ে যুবকদের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছে এবং নিজের জায়গা থেকে কিশোরগঞ্জের সবাঙ্গনের যার অবদান, আজকে যুগ উপযোগী একটা খেলা করে। কি ব্যাপার রে, আপনাদের 3 জন যাচ্ছে। সৈকত ভাই একাই সৈকত। কপালের দরকার আছে ভাইজান, খালি খেলবেন তা হবে না, কপালকে আগায় নিয়ে আসতে হবে। রাজীব 2টো গোল অলরেডি, 2 গোলের লিড। হাদি উস্তাদকে দেখা যাচ্ছে, হাদি উস্তাদ সাথী নিয়ে এসেছে, সাথীকে এখন লাঠি হিসেবে ব্যবহার করছে। ফ্রিকিক কাতারিপাড়া যুব উন্নয়ন সংঘের পক্ষে আগামী শনিবার যথারীতি চলে আসবেন স্টেডিয়ামে জয়ন্ত, পরীক্ষিত সৈনিক, বা 2বার পরাস্ত হয়েছে অবশ্য জয়ন্ত, তাকে পরাস্ত করে গোল করতে সক্ষম হয়েছে। শাহুল ভাই পারলে আপনি শাহিনকে নামায় দেন, তাও খাইরুলকে উঠান। শাহুল ভাই জামাই বাম দিক থেকে মুজিব, যাত্রা বসে ফ্রিকিক। এই ডিভাইল খাইরুল অতি যে সিটপাড়াঙ্গড়ি ফেলে দিলে। খাইরুল ভালো খেলে, আমাদের খাইরুল কিশোরগঞ্জ ফুটবল একাডেমির একটা উইঙ্গার হিসেবে দায়িত্ব পালন করে, বিভিন্ন মাঠে তাকে দেখা গিয়েছে, ভালো খেলে। তবে এই দায়িত্বটা নেবার ক্ষেত্রে আজকে স্বর্গীয় বেশ কয়েকটা মানুষের কথা বলতে হবে। স্বর্গীয় নববাবু পুটিমারির ফুটবল টিম যিনি পরিচালনা করতেন, তিনি বলতেন ডিফেন্ডারদের যে গোল বাঁচানোর জন্য যা করবার দরকার তাই কর, ঠিক তেমনটাই কিন্তু এই প্র্যাকটিসগুলো খেলোয়াড়রা নেয়, রক্ত করে। সেরাও দলটা কি পারবে শেষ লগ্নে একটা গোল করতে? আমরা তরিকুল থেকে শাহিন থেকে বসে মোনাফেরুল, আমরা মোনাফেরুল, মুনতাসির খেলা করেন মোনাফেরুল থেকে শাহিন। ওয়ান সেকেন্ড কাউন্টার আগে এই মুহূর্তে অবশ্য দলটা আবার কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ একেবারে সুতি করি জান উজার করি খেলায়, এটি করানো। তবে এই ফুটবলটাই খেলা দরকার, টোটাল ফুটবল আমরা খেলবো, হয় গোল বেশি করে খাবো, নয় গোল শোধ দিব। মোনাফেরুল যেটি করলো, সেন্টার ডিফেন্স একেবারে সেন্টার পজিশনে দাঁড়িয়ে থেকে কর্নার কিক। যাদের হালিম, মালেক, মোনাফেরুল, আলী মাঠটা ভালো থাকলে, অর্থাৎ বৃষ্টিতে যদি বিকেলে না হতো তাহলে খেলাটা আরো ভালো হতো। তাও কিন্তু আজকে এই আয়োজনের শ্রেষ্ঠ ম্যাচের খেতাব যদি দিতে বলেন তাহলে কিন্তু দেওয়া যায় আজকের এই ম্যাচটাও। শরীফ ভিডিও পর্দায় যারা আজকের এই ম্যাচটা দেখছেন, ডান দিক থেকে রানা, সিরাজ থেকে রকি, মালিক, কিশোরগঞ্জ মুনতাসির খেলা ঘরের পক্ষে আগামী শনিবার
এভারগ্রিন ফুটবল একাডেমি। সিরাজ এবং সৈকত, সিরাজ এবং সৈকত, বাদশাহ, বাচ্চার ঘোড়া আল আমিন, আল আমিন, আল আমিন, মোনাফের দুজনই। এই আল আমিন যখন আন্ডার-16 ন্যাশনালে খেলে, মোনাফিরুল তখন কিন্তু আন্ডার-16 ন্যাশনাল ক্যাম্পে ছিল। চূড়ান্ত স্কোয়াডটা যখন ঘোষণা করা হয় তখন ছিটকে যায় মোনাফিরুল। ভাগ্য ফেভার করে আল আমিনের। আজকে আল আমিন দরদর করে উঠছে। স্বাধীন, স্বাধীন, স্বাধীনের নিয়ন্ত্রণ, স্বাধীন, ডান দিকে ঢুকতে হবে ভাইজান, ঢোকেন। স্বাধীন, শাকিল, ওয়াও রে কাণ্ড বাবা। আর আমার হয়, আমি পাই। মোনাফেরুল, কিন্তু রিস্ক নেই পানি খাওয়া লাগবে ভাই। একাই খেলি তো আর ফুটবল হয় না। এই জায়গাগুলো ভুল পাসগুলো হচ্ছে, এই ভুল পাসগুলোই সমস্যা। এটাও তো ওয়াও সম্পূর্ণ খেলা মোনাফেরুল, আরো খেলা নষ্ট হয়ে গেছে। মালিক, আলী, আরে মুত্তাসির খেলাঘরের খেলোয়াড় যদি নাই আপনারা, এই ফারুক মুন্সিক নাম্বার নাই কেন? ফিনিশিং স্ট্রাইকার সম্পদ, মালিক, এখন মালিক, মালিক থেকে বসাও। রকি, দলীয় গোলরক্ষক একেবারে শান্ত। আল আমিন, একটা ম্যান নাই, সাইড জোন, সাইড জোন। রাজীব, আল আমিন, দম ফেলবে সবাই, দম ফেলতেছে। কাদার মাপনা সবাই দম ফেল করবে। কিন্তু নামির পাচ্ছে না। অর্থাৎ খেলোয়াড়রা যখন উঠে আসছে তখন নামার যে ইচ্ছা শক্তিটা সেটি কিন্তু নাই তাদের ভিতরে। অর্থাৎ খেলোয়াড়দের যে ফিজিক্যাল এনার্জি, সেই এনার্জির ঘাটতি কিন্তু রয়েছে। অফসাইড, এ খাইদুলে, এই অফসাইডে গোল দিবা চাস তুই? মুজিবর, শাহিন কিন্তু জানে যে মুজিবরকে আসলে কিভাবে ঘায়েল করা যায়। মুজিবর, মুজিবর থেকে মালিক, মালিক থেকে সৈকত, সৈকত খায়রুল, 5 জনের বিরুদ্ধে 1 জন। এই 5 জন মোনাফেরুল। একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন। মুত্তাসির খেলাঘর, তাদের একজন খেলোয়াড়ের পরিবর্তন। কে আসবে? পন্ড, আরে ওয়াক উঠে এখানে রে, ওয়াই থাক। তরিকুল, তরিকুল মাঠের বাইরে আসবেন। নইলে সিরাজ ভাই ওয়াই হাকাও, সিরাজ ওটা মাঠে আমরা দুনিয়া করেছে। এই ট্রাই, এ রাব্বি কাইলোটা সিনজল রে, আমরা খাইরুল, উঠেন না কেন?
কিন্তু এখনো মেলা সময় আছে। হ্যাঁ একজন ফিনিশিং স্ট্রাইকার এবং পরিকল্পনাভাবে খেলতে পারে, দলটা কিন্তু কামব্যাক করার সুযোগ। তবে এই মাঠে অনেক রেকর্ড রয়েছে, আমরা আজকেও সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটবে কি ঘটবে না সেটি দেখবো। আমরা খায়রুল থেকে আল আমিন ওয়াও, ওর টার্গেট ছিল অবশ্য ওয়ালে লাগাও। আল আমিন দুটো গোল করেছে অলরেডি, তার পা থেকে দুটো গোল এসছে, ফার্স্ট হাফে একটা, সেকেন্ড হাফে আর একটা। পরিবর্তন খালেদ রাবি থেকে মালেক থেকে মজিবর, একাই মজিবর থেকে অবশ্য 500 রেখার বাহিরে থ্রয়িং যাত্রা, থ্রয়িং থেকে উত্তমের নিয়ন্ত্রণে উত্তম তারপরে সিরাজ দলটাকে পারবে খেলায় ফিরে আসতে, সুযোগ রয়েছে অবশ্য। আবার মালেক থেকে স্বাধীন নিয়ন্ত্রণে, একটা গোল হলে কিন্তু খেলার মোড়টা ঘুরে যাবে, অর্থাৎ চিত্রনাট্যটা চেঞ্জ হয়ে যাবে। রকি থেকে অবশ্য মালেক থেকে কাছাড়িপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ, শাহাবুল ইসলাম। ডান দিক থেকে স্বাধীনের নিয়ন্ত্রণে, স্বাধীন কি করবেন, স্বাধীন থেকে বসে রাব্বি এই যাত্রা অবশ্য গোল লাইনের বাহিরে। আগামী শনিবার যথারীতি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা করবে এভারগ্রিন ফুটবল একাডেমি কিশোরগঞ্জ বেলাইছড়ি ইয়াং সোসাইটি পার্বতীপুরের বিরুদ্ধে। আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি আমি শনিবার যথারীতি টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের শেষ ম্যাচটা উপভোগ করবার জন্য। আল আমিন একাই এবং কেন খ্যাপের মাঠে এত দাম এই খেলোয়াড়টার, সেটি কিন্তু আপনারা দেখে নেবেন। এই আল আমিন খ্যাপের মাঠে পর্যাপ্ত দামি একজন খেলোয়াড়, এবং এই খেলোয়াড়টাকে আনবার ক্ষেত্রে যারা শাহাবুল ইসলাম, আমরা থ্রয়িং আগামী শুক্রবার এই কাছাড়িপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ খেলবে SRFC ঠাকুরগাঁওয়ের বিরুদ্ধে মুসলমানতলী হাই স্কুল মাঠে। আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার ওই ম্যাচ দেখবার জন্য। সেই আগামী শনিবার যথারীতি বেলাইছড়ি ইয়াং সোসাইটি খেলবে এভারগ্রিন ফুটবল একাডেমি কিশোরগঞ্জের বিরুদ্ধে। অর্থাৎ সবুজ, হামদুল, দেলোয়ার, আশরাফুল, আজাদুল, এই মানুষরা কিন্তু খেলবে। অর্থাৎ তাদের যে একটা ইচ্ছা শক্তি, তাদের এভারগ্রিন এই টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করবে এবং তারা খেলবে। আমরা আল আমিন এবং গোল হয়ে গেল, এবং 3 পিস হয়ে গেল, 3 পিস, দিস ইজ 3 পিস, 3টা হয়ে গেল, এবং 3টা গোলেই কিন্তু আল আমিন এবং গোল হয়ে গেল, এবং 3 পিস হয়ে গেল, 3 পিস, দিস ইজ 3 পিস, 3টা হয়ে গেল। এবং বেলাইছড়ির বিরুদ্ধে এভারগ্রিন ফুটবল একাডেমি, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি, এই যুবকরা যারা কিশোরগঞ্জের হয়ে খেলে, কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজন করে, বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে। নিঃসন্দেহে আজকে আমাদের সিরাজ, রাশেদ, মোনাব্বেরুল, রাব্বি, শাকিল, তরিকুল, ইব্রাহিম মুন্সি, এই যে যুবকরা তারা নিজেরাই আয়োজক হিসেবে এগিয়ে থাকে, পক্ষান্তরে আমরা নিজেরা খেলি। শাকিল
এই দর্শকটা গেল কেন ভাই? একটু বেরো আসেন, বেরো আসেন। এটা কোনো কথা? হ্যাঁ, এই আর কোনো করার দরকার নেই, আর কোনো সাই নেই, সাই নেই, এই সাই নেই, আর বিশৃঙ্খলা করার দরকার নাই। রেফারি আছে। এই কি হয়েছে? তোমরা কেন গেলে ভাই? তোমরা যে সাইন এসে ধরুন করতে থাকো। এই সাইন, এই তোমরা কেন? এই দর্শকরা দেয় না ভাই, দর্শকরা দেয় না, দর্শকরা দেয় না, কেন গেল? এ বাপি, এই শাকিল, শাকিল কোথায়? হ্যাঁ, আচ্ছা আমরা আসি হাদি ভাই। এ মামুরাই, আমরা আসি, বের হয়ে আসি। এ মানুষরা উঠতেছে কেন? মানুষরা আসতেছে কেন? দাঁড়িয়ে চাচা নিয়ে আসতেছে কেন? বাবা কি হইল? আপনারা কেন আসতেছেন? এ মুরব্বি, 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 আচ্ছা আসেন। এই ব্রাজিলের ভাইটা কে ভাই? আপনারা বের হয়ে আসেন না। মামুনাই, মামুনাই, অতিরিক্ত সবাইকে নিয়ে আয়। এই ব্রাজিলের ভাইটা কে? আমরা বের হয়ে আসি হাদিস, আমরা বের হয়ে আসি সবাই। এ ভাই লুঙ্গিওয়ালাটাও আবার ঢুকলো কেন? এ ভাই, এ বের হয় না। এ সবাই যাইতেছেন কেন? লুঙ্গিওয়ালা মানুষরা কেন মাঠে যাচ্ছে ভাই? কি হইল? এই আলামিন কেন গেল? আলামিন কেন গেল? আচ্ছা আপনি শো করেন, আপনি শো করেন। অবশ্যই রেড কার্ড দেওয়া হলো, রেড কার্ড দেওয়া হলো। হ্যাঁ, রেড কার্ড। সাইড, সাইড, হ্যাঁ। আসো আসো আসো, সাইড আসো, খেলাটা হোক। কেউ কারণে খায়, কেউ অকারণে খায়, কেউ অপরাধ করে খায়, আবার কেউ কথা বললেই খায়। অর্থাৎ যে যা করে কোনো কোনো বলা যাবে না, বলতে গেলেই ভেজা। সৈকত ভাইয়ের মতো সিনিয়র খেলোয়াড় যে টিমে আছেন, সৈকত এবং আল আমিন। কি হইল? আল আমিন এবং শেষ বাঁশি বাজিয়ে শেষ করে দিল আজকের ম্যাচ। 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করল কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ। আমরা ওয়েলকাম জানাই দুদলকে। কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ তাদেরকে ওয়েলকাম, পক্ষান্তরের প্রতিপক্ষ দল তাদেরকে ওয়েলকাম। নিঃসন্দেহে সুপ্রিয় দর্শক, জয়লাভ করার দুর্লভ খ্যাতি অর্জনকারী দলটা কাছারিপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ, এই দলের জন্য অনেক অনেক শুভকামনা। পক্ষান্তরের প্রতিপক্ষ দল মুক্তাসির খেলাঘর কিশোরগঞ্জ, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আগামী শনিবার যথারীতি অনুষ্ঠিত হবে এই মাঠে এভারগ্রিন ফুটবল একাডেমি, এভারগ্রিন ফুটবল একাডেমি কিশোরগঞ্জ এবং ব্যালেস্টন ইয়াং সোসাইটির মধ্যকার ম্যাচ। এই লিথেলারা কি হইল ভাই? এই কি হইল রে? এই কি হয়েছে? এই কি এমন হয়েছে? এই ভাই, এই শাহবন, তোর একটা দর্শক মাঠে না থাকে, এখানে কোনো কাজ হবে না।